আমরা ভোট করতে যাচ্ছি না, যাব না। সেন্ট্রাল বাহিনী ছাড়া যাব না। সেন্ট্রাল বাহিনী ছাড়া কোনো ভোট হচ্ছে না, হবে না। মানুষের নিরাপত্তা না দিয়ে সেন্ট্রাল বাহিনী ছাড়া ভোট করতে যাচ্ছি না, যাব না। কারণে এই বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, আমরা এখানে আজকে যারা উপস্থিত হয়েছি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ থেকে, সবাই আমরা শিক্ষক। আজকের দাবিটা খুব অদ্ভুত যে আমরা বাঁচতে চাই। গত পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন যে রাজকুমার রায় ভোটের ডিউটিতে বেরিয়েছিল, প্রাণটা ফেরেনি, 3 খণ্ড দেহ ফিরেছে। আমাদের এবারকার দাবিটা খুব পরিষ্কার এবং খুবই ন্যায্য যে আমাদের যেন প্রাণটাও ফিরে আসে, শুধুমাত্র শরীরটা যেন না ফিরে আসে। আমাদের দাবি নেক্সট যে আমাদের ভোট প্রক্রিয়া কাল থেকে শুরু হচ্ছে, এই ভোট প্রক্রিয়ায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সুনিশ্চিত কখন হবে? টেবিলের তলে বাথরুমে লুকানো পুলিশদের সেটা সুনিশ্চিত হয় না, তাদের উপর আমাদের কোনো আশ্বাস নেই। যেটা আপনারা দেখছেন, গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে। গোটা রাজ্য জুড়ে বহুদিন থেকে বহু সংগঠন থেকে সবাই মিলে আন্দোলনে নেমেছে যে সেন্ট্রাল ফোর্স চাই আমরা। সেন্ট্রাল ফোর্স ছাড়া আমরা ভোটের ডিউটি করতে আমরা কেউ যাচ্ছি না। আমাদের দাবিটা খুব যুক্তিসঙ্গত যে আমরা এবং খুব পরিষ্কার, সেন্ট্রাল ফোর্স ছাড়া আমরা কেউ ভোটের ডিউটি আমরা করবো না। নির্বাচন কিন্তু আমরা অচল করে দেবো, সেই হুঁশিয়ারি আমরা সিইউকে আজকে দিতে আমরা এখানে আমরা ডিএমকে ডেপুটেশন সিআরসিতে আমরা যাব, কালেক্ট করব, কিন্তু সেন্ট্রাল ফোর্স ছাড়া। কারণ প্রিসাইডিং ওনারটা শেষ করে আপনাকে দেবেন, তারপর দেবেন। আপনার নামটা বলুন। আমার নাম শাশ্বত ঘোষ, ডেজিগনেশন আছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কোষাধ্যক্ষ এবং মিডিয়া ম্যানেজার। জোরে বলুন। সারা রাজ্যের প্রেসিডেন্ট। কি কারণে আজকে? কারণটা শাশ্বতবাবু বলেছেন, খুব যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত। আগের বারে পঞ্চায়েতে ভোট কেন্দ্রে গেছিলাম, ভোট কেন্দ্রে গিয়ে রাত্রেবেলা 2টোর সময় যখন পুলিশকে বলা হলো আপনি একটু ইভিএমের এখানে বসে, রাত 2টোর সময় তিনি বলছেন যে আপনি কি মানে আপনার আন্ডারে আমরা রয়েছি। 2জন পুলিশ কনস্টেবল ছিল, বলছে আপনার আন্ডারে আমরা রয়েছি, তাহলে আপনি সশস্ত্র, আপনার কাছে বন্দুক রয়েছে। বলছে বন্দুক আছে, খোল দিয়ে পাঠায়নি। কিন্তু এটা আপনাকে জানিয়ে দিলাম, বন্দুক দিয়ে পাঠিয়েছে, খোল দিয়ে পাঠায়নি। সুতরাং এই পুলিশ, এই প্রশাসনের উপর ভরসা করে এই প্রাণ হাতে নিয়ে, আমার ফ্যামিলি রয়েছে, পরিবার রয়েছে, আমি এই অবস্থাতে আমি ভোট করতে যেতে পারবো না। আমি ডিসিআরসিতে যাব, আমি মেটেরিয়াল কালেক্ট করব, আমি ডিসিআরসিতে বসে থাকবো। এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বার্তা। সেন্ট্রাল ফোর্স বিন আমরা ভোটের ডিউটিতে যাব না। যে সশস্ত্র কথা বলা হচ্ছে, যার হাতে বটি থাকে সে সশস্ত্র, যার হাতে কাছি থাকে সে সশস্ত্র। এখন কোন সশস্ত্র বাহিনীর কথা বলা হচ্ছে যে ভোটের ডিউটিতে আমাদের সাথে পাঠানো হবে? কারণ সশস্ত্র যে বন্দুক আছে, বলছে গুলি দিয়ে পাঠায়নি। পঞ্চায়েত ভোটে হয়েছে, আমাদেরকে দোতলাতে বসিয়ে রেখে তলাতে ভোট হয়ে গেছে। এই দাবি দাবা না মানা হয় তাহলে কি করবে? ওই যে বললাম অচল, আমরা ডিসিআরসিতে বসে থাকবো। আমি ভোটে যাব, ভোটের ডিউটি পালন করব, কিন্তু আমি কেন্দ্রে যাব না সেন্ট্রাল ফোর্স ছাড়া। কারণ প্রিসাইডিং অফিসারের যে গাইডলাইন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের, ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন বলা আছে মেটেরিয়াল কালেক্ট করার পর সেন্ট্রাল ফোর্সকে ট্যাগ করে তারপরে কেন্দ্রে যাবেন। আমরা যতক্ষণ সেন্ট্রাল ফোর্স পাবো না, ত্যাগ করতে পারবো না, আমরা ভোট কেন্দ্রে যাব না। এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সার্ভিস রুল যেটা রয়েছে সেটার মান্যতা দিয়ে আমরা ডিসিআরসিতে যাব, সমস্ত মেটেরিয়াল কালেক্ট করব। কিন্তু ওই যে ভোট কেন্দ্রে আমরা যাব না, কারণ যেহেতু প্রিসাইডিং অফিসারের গাইডলাইন সেন্ট্রাল ইলেকশন কমিশনে যেখানে বলা হয়েছে যে মেটেরিয়াল কালেক্টের পরে সেন্ট্রাল ফোর্স আজকে মূলত তাহলে আপনারা রাস্তা অবরোধ করেছেন? হ্যাঁ, রাস্তা অবরোধ করেছে এবং ডিএম অফিসে আমরা ডিএম এর সাথে এই বিষয় নিয়ে ডেপুটেশন দিতে চাই এবং ওনার সাথে সুনিশ্চিত আশ্বাস যে আমরা সিআরপিএফ পাবো, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পাবো, সেই আশ্বাস আমরা পেতে চাই। আপনার নাম? আমার নাম সুজিত দাস, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রেসিডেন্ট। করছে